এই সামনে ভিউ পেয়ে যাচ্ছি, এটা হলো বদ্রীনাথ মন্দির। এই যে সামনে এটাই হলো বদ্রীনাথ মন্দির, চারধামের একদম, পুরো ইন্ডিয়ার চারধামের একদম, উত্তরাখণ্ডের চারধামের। তো বদ্রীনাথের পুরো ব্লগটা দেখতে পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, প্রচুর কিছু আছে এই ভিডিওটায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। তো এখন আমরা আছি বদ্রীনাথে। এই দেখো আমাদের রুমের সামনে ভিউটা, পিছনে বড় বড় দুটো পাহাড়, দুর্দান্ত ভিউ। কিন্তু ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো আমাদের সকালবেলা যাওয়ার কথা পুজো দিতে, এখন সকালই বাজে, এখন 7টা বাজে সকাল। তো আমরা যাবো এখন পুজো দিতে, তো বদ্রীনাথের দর্শন করে আসবো। তো আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ। আর বদ্রীনাথের রাস্তা কালকে তোমাদের দেখালাম যে ওখানে কীরকম ধস হয়, প্রচণ্ডই ধস হয়। তো ওই জন্য তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। এবার ভিউটা দারুন, ভিউটা একবার দেখে নাও, তারপর আমরা যাবো বদ্রী বিশালের দর্শন করতে। জয় বদ্রী বিশাল। এই যে আমাদের একদম হোটেলের সামনে থেকে এরকম ভিউ, পাহাড়টা হিউজ পাহাড়, দুটো বড় বড় পাহাড়। আর এইখানটা নীলকণ্ঠের ইয়েটা কিন্তু ওটা পুরো কুয়াশায় ঢেকে গেছে, কারণ প্রচণ্ড মেঘ আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমরা যাবো পুজো দিতে, পুজো দিয়ে তারপরে আবার কথা হচ্ছে। দেখি ওখানে তো এমনিতেও ক্যামেরা তো অ্যালাউ করবে না, দেখি কতটা কি দেখানো যায়। চলো এখন আমরা এগোচ্ছি বদ্রীনাথের দিকে। সবাই বিভিন্ন কালারের পঞ্চ পড়েছে, কালারফুল জামা কাপড় পরে এগোনো হচ্ছে, কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টির তেজটা কিন্তু সেরকম নয়, বাট হয়ে যাচ্ছে। আর ঠান্ডাটা প্রচণ্ড। আর এরকম দেখো, এই যে বদ্রী বিশালের রাস্তা, ওই দিকে দেখো একটা ওয়াটারফলের মতো কী থেকে পড়ছে জলটা জানি না, বিশাল জল পড়ছে, ফোর্স মারাত্মক। দুর্দান্ত। চলো, জয় বদ্রী বিশাল, জয় বদ্রী বিশাল, জয় বদ্রী বিশাল, জয় বদ্রী বিশাল। একটা আর্টিফিশিয়াল লেক টাইপের তৈরি হয়ে গেছে একদম মন্দিরের সামনেই। এখান দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তাটা, বিভিন্ন পুজোর দোকান ফোকানও আছে। চলো দেখি। তো এইটা হলো বদ্রীনাথ টেম্পলে যাওয়ার রাস্তা। আমরা নাজি এখানটা পাহাড়, একদম সামনেই চলে এসেছে মন্দিরে। এখানে বিভিন্ন পুজো সামগ্রীর দোকান। প্রচণ্ড বৃষ্টিতে মানে পুরো একদম ভিজে যাচ্ছি আমরা। আর এখানে বিভিন্ন প্রসাদের দোকান, খাবারের দোকান, ব্রেকফাস্টের দোকান সব রকম আছে। এবার সোজা এগিয়ে যাচ্ছি বদ্রীনাথের দিকে। এরকমভাবে আমরা নেমে যাচ্ছি মন্দিরের দিকে। এখানে প্রচুর শিলাজিৎ পাওয়া যায়, শিলাজিতের জন্য সব দোকান থেকে বলছি। সেটা এখানে বোধহয় একটু বেশি অ্যাভেলেবিলিটি বেশি, তাই জন্য এরকম ঢালু রাস্তা দিয়ে আমরা নামছি বদ্রী বিশালের দর্শন করতে। দেখো এই সামনে ভিউ পেয়ে যাচ্ছি, এটা হলো বদ্রীনাথ মন্দির। এই যে সামনে এটাই হলো বদ্রীনাথ মন্দির, চারধামের একদম, পুরো ইন্ডিয়ার চারধামের একদম, উত্তরাখণ্ডের চারধামের একদম। খুবই পবিত্র একটা জায়গা। সামনে একটা গরম কুণ্ড আছে, যেখান থেকে গরম জলে ধোঁয়া বেরোচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। তো এখান থেকে আমরা প্রসাদ নেবো, এই পুজো দেওয়ার জন্য প্রসাদ এখান থেকে নেওয়া হচ্ছে। দেখো এখানে সিঁদুর, বিভিন্ন রকম মূর্তি, আর এই যে ড্রাই ফ্রুটস দিয়ে প্রসাদ। কোনটা নিই? কি কি আছে? এটা 200, এটা 250। नहीं 200 का ये कंप्लीट 200 का है नहीं। ये 250 रुपए का कंप्लीट है, 200 वाला बॉक्स है, उसमें 50 की माला है, श्रृंगार चुन्नी। अरे अभी तो 200 बोला आपने कंप्लीट। অলকানন্দা পুরো ফুল ফোর্সে যাচ্ছে। আর ওইখানটা যে ধোঁয়া উঠছে ওটাই হলো তপ্তকুণ্ড, আর এই হলো বদ্রীনাথ। ও অসাধারণ লাগছে।
ভগবানের জায়গায় এসে গেছি। এর থেকে ভালো আর কি হয়। স্বয়ং নারায়ণের জায়গা, পালনকারী সংসারে পালনকারী নারায়ণ। জয় বদ্রী বিশাল হে নারায়ণ। এইগুলো এই ব্রিজটা করে অলকানন্দ পেরিয়ে আমরা যাচ্ছি বদ্রীনাথের দর্শন করতে। ভালোই ভিড় আছে কিন্তু সামনে দেখতে পাচ্ছি। জয় বদ্রীনাথ। চলে এসেছি একদম বদ্রীনাথ মন্দিরের কাছে। এই হলো বদ্রী বিশাল, বিখ্যাত বদ্রীনাথ, চার ধামের একদম একদম সামনে চলে এসেছি। তো এবার আমরা ভেতরে ঢুকবো পুজো দিতে। ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তো ভেতরটা দেখাতে পারবো না, বাট বেরিয়ে দেখাবো। আর এও দেখো চলে এসছে কতটা উপরে, দেখি। তো আমাদের এরকম সুন্দর মাথায় ইয়ে করে নিয়েছি নারায়ণের। হরে রাম হরে কৃষ্ণ, জয় নারায়ণ। এই হলো বদ্রীনাথ মন্দির। তো আমরা পুজো দিয়ে বেরোলাম, ভেতরে দর্শন হলো দুর্দান্ত। নারায়ণের অদ্ভুত সুন্দর রূপ, দারুণ। भगवान की Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, তো আমরা সুন্দর দর্শন করে এখন যাচ্ছি কুণ্ডটা। এখানে যে কুণ্ডটা আছে, হট ওয়াটার স্প্রিং, যেখানে লোকে অনেকেই চান করে। তো এই ঠান্ডায় তো আমরা সে চানটা তো করতে পারবো না, উপরে যাবো দেখো গ্লেসিয়ার পুরো শিবলিং পাহাড়ে। আর এই অলকানন্দ ফুল ফোর্সে আসছে, বৃষ্টি পড়ছে, ঠান্ডা। তো আমরা যাবো, আমরা কুণ্ডটা একটু দর্শন করবো, কুণ্ডটা কেমন, একটু যদি হাতে জল নেওয়া যায় দেখা যাক। তো ওই কুণ্ডের দিকে যাচ্ছি। আর এইদিকে বদ্রী বিশাল উষ্ণকুণ্ড, কিরকম গরম দেখো, পুরো ধোঁয়া বেরোচ্ছে। সুস্মিতা এখন হাত দিয়ে দিচ্ছে, কেমন বেশ গরম, আরাম লাগছে এই জলটা হাতে পেয়ে। মানে এটা চান করতে পারলে খুব ভালো হতো, কিন্তু এই যেহেতু ঠান্ডাটা আছে এখন চান করছি না, कितना गर्म है। পুরো গরম। অটোমেটিক মানে এরকম ফুটন্ত গরম। विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। আমাদের এই পুরো ট্রিপটা অর্গানাইজ করেছিল ড্রিম গো হিমালয়াস। থাকা, খাওয়া, গাড়ি, গাইড সব কিছুই ওরা প্রোভাইড করেছিল। তো ওদের কন্ট্যাক্ট ডিটেলসটা নিচে দিয়ে দিচ্ছি, তোমরা ওদের কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমাদের গাইড ছিল এই সুরিন্দর ভাই। এটা হলো নারায়ণ মন্দির, নারায়ণ পাহাড়, এটাকে বলে বদ্রীনাথ পর্বতও বলে অনেকে। এই হলো বদ্রীনাথ পর্বত। আর এই মন্দিরের ঠিক পিছনের দিকেই আছে হলো নীলকণ্ঠ আর নর পাহাড়, মানে নর নারায়ণ, যেটা নর পাহাড়টা এইদিকে, নারায়ণটা ওদিকে, উল্টো দিকে। আর পুরো প্রচণ্ড স্নোফল হয়েছে এখানে, পুরো দেখো ওপরে ভালো মতো স্নোফল হচ্ছে, পুরো সাদা হয়ে যাচ্ছে। এটা নয়তো জেনারেলি কিন্তু বরফের পাহাড় নয়, বরফের পাহাড় কিন্তু এখন নীলকণ্ঠ, কিন্তু দেখো কিরকম স্নোফল হয়েছে, দুর্দান্ত। দারুণ দর্শন হলো, মানে একদম সুন্দর, মানে পুজো পুজো এক্সিলেন্ট দর্শন। আজকে বৃষ্টির কারণে লোকজন অনেক কম আছে, নাহলে লোক তো প্রচুর থাকে। তাই পুরো আমরা ফাঁকা ফাঁকা একদম- হয়ে গেছে। একদম ফাঁকার মধ্যে মানে সুন্দর সামনে দিয়ে প্রসাদ দিয়ে পুজোটা পুরো- দিতে পেরেছি, এটা আমাদের মানে দারুণ খুশির ব্যাপার। আর পুরো রানিং লাইন ছিল, Running একটা line। দাঁড়াতে হয়নি, সব কিছু ঘুরে, কুণ্ড সব কিছু ঘুরে দুর্দান্ত একটা অভিজ্ঞতা হলো। এবার আবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য তাও দেখি কিছুটা খাওয়া যাক, কিছুটা খাওয়া যাক। চলো বদ্রীনাথ দর্শন করে একটা দোকানে এরকম রাবড়ি খাচ্ছি, মানে এটা দুধের ওপরে পুরো এরকম কেশর সর দিয়ে বেশ সুন্দর মোটা একটা খেতে, আর টেস্টটা দারুণ, মিষ্টি মিষ্টি, আর প্রচণ্ড মিষ্টি না, খুব সুন্দর টেস্ট।
আর এই যে এটা দেখে নাও, এখানে এরকম তৈরি হচ্ছে গরম গরম, আর এই ওয়েদারে বৃষ্টি বৃষ্টি পড়ছে, দারুণ লাগে। আর এখানে প্রচুর এরকম দোকান আছে, লোকে কিন্তু এরকম খাওয়া দাওয়া করে, চা সব কিছু আছে। তাহলে এটা খেয়ে এবার আমাদের দৌড়াতে হবে, যাতে এই এলাকাটা পেরিয়ে যেতে হবে, কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই জন্য এবার দৌড়াদৌড়ি করতে হবে। খেয়ে নিই, আবার তো আমার কথা হচ্ছে রাস্তায়। তো এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, পোহা, পুরি, ছোলা সবজি, তো সব রকম। বাইরে প্রচণ্ড বাজে ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো আমাদের এখন খেয়ে বেরোতে হবে। তো সেই জন্য সবাই টেনশন আছে এরকম ওয়েদারে কী করে কী হবে। তো এখনো যা খাবার পাচ্ছে আগে খেয়ে নিই, পরে আর খাওয়ার সময় হবে না। তো আমরা বেরিয়ে পড়ছি এবার বদ্রীনাথ থেকে, ফুল রেডি, পুরো প্যাক ফ্যাক করে আমরা বেরিয়ে পড়ছি। তো পেছনে ওয়েদার খুব বাজে হয়ে গেছে, ওখানে পুরো বরফ কিন্তু প্রচণ্ড পড়ে গেছে উপরের পাহাড়গুলো। ওই যে নর্ডার শিবলিং পাহাড় যেটা দেখাচ্ছে, ওখানে প্রচুর বরফ পড়ে গেছে, ভয়ঙ্কর স্নোফল হয়েছে। তো এখন রাস্তার কন্ডিশনও খুব বাজে, তো মানে এখন আমাদের পাগলানালা খেপে উঠেছে, তো সেই পাগলানালা পেরিয়ে যেতে হবে। তো সবাই একটু টেনশনেই আছে, বাট আশা করি ভগবানের আশীর্বাদে ঠিকঠাক হয়ে যাবে। এখানকার লোকে পাগলানালাকেই বলে জানো কি খ্যাপা গঙ্গা, বাবা খ্যাপা গঙ্গা বল, না পাতাল গঙ্গা, পাতাল গঙ্গা। তো ভগবানের নাম করে বেরিয়ে যেতে হবে, একটু টেনশন হচ্ছে, বাট আশা করি হয়ে যাবে। তো চলো। পাগলা নালা, এই যখন পাগলা হয়ে যায় এ অনেকটা ফ্লো বেশি বেড়ে যায়। একটা নালা ভাবো, এতটা একটা নালা এরকমভাবে লোককে বিশালভাবে ট্রাভেলে করতে পারে। যাই হোক, এটা হচ্ছে পাগলা নালা। এটা ফ্লো বর্ষাকালে অনেকটা বেশি বেড়ে যায়, আর এটাতে মোটামুটি সবাই খুব ভয় পায়। এখানে আমাদের ড্রাইভাররাও খুব চাপে ছিল এই পাগলা নালাকে নিয়ে। এই দেখো রাস্তা এটা পড়েছে এক্ষুনি, এরকম রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, এক্ষুনি পড়েছে। এরপরে যত রাস্তা এগোতে থাকলো, স্পেশালি যোশীমঠের আশেপাশের রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, ওপর থেকে পাথর পড়ছিল, রাস্তায় আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় পাথর পড়া ছিল, আর মানে রাস্তার যে স্ট্রাকচারটা পুরো ধসে গেছিলো অর্ধেক জায়গায়, মানে আর কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে জল পড়ছে, তাই উপর থেকে পাথরও পড়ছে, নিচে প্রচণ্ড স্রোতে অলকানন্দা বেরিয়ে যাচ্ছে, সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। আর তারপরে আমরা সামনে গিয়ে আরও একটা নালা এখানে আছে, পাগল নালা টাইপেরই, সেখানে আবার আটকে গেলাম, কেননা সেখানে ভয়ানক ল্যান্ডফল হয়েছে, তাই আমাদের গাড়িটা ওখানে গিয়ে গেল আটকে। এখানেতে আমরা আটকে গেছিলাম একটু, পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, সব ড্রাইভারগুলো বেরিয়ে বেরিয়ে ওপরের দিকে তাকাচ্ছিল, বড় বড় পাথর পড়ছিল বললো। তো এখন ক্লিয়ার করেছে মনে হয়, আবার স্টার্ট হয়েছে, দেখি কি হয় সামনে রাস্তায়, আবার দেখাচ্ছি। গাড়িটা কিন্তু একটু এগিয়ে আবার থেমে গেল, কারণ প্রচণ্ড ভয়াবহ ধস হয়েছিল আর পুরো রাস্তাটাই আটকে গেছিলো, আর আমাদের পেছনেও প্রচুর গাড়ি আটকে গেছিলো, আর উল্টো দিকেও গাড়ি দাঁড়িয়েছিল, তাই জন্য আমরা এখানে পুরোপুরি স্টাক হয়ে গেছিলাম। আর এমন জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে পাশেই ছিল কিন্তু ল্যান্ডস্লাইড জোন,
পুরো ওপর থেকে কিন্তু ঝুরঝুর করে পাথর পড়ছিল, কেননা কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে। তো কিন্তু খুব রিস্কি জোনে ছিলাম, না এগোতে পারতাম না পিছোতে, আর কনস্ট্যান্ট কিন্তু ওপর থেকে পাথর পড়ে যাচ্ছে। আমরা তখন শুধু এক মনে বজরংবলীকে ডেকে যাচ্ছিলাম যাতে এই বিপজ্জনক রাস্তা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। এই ছেড়েছে নাকি ওই পাথরটা, গাছের পাথর। দেখো একটা মাঝে দেখো এবার এই নিচের দিকে পড়তে শুরু করলো। তো ফাইনালি প্রায় 1.5 ঘন্টা মতো আমরা আটকে ছিলাম ওখানে। তারপরে গাড়িটা ছাড়লো, আর্মির লোকেরা এসে টেম্পোরারি ক্লিয়ার করে দিয়েছিল রাস্তাটা, মানে একটা টেম্পোরারি ব্যবস্থা করে দিয়েছিল যাতে গাড়ি পাস করতে পারে একদিক থেকে। তাই অপোজিট দিকের গাড়িগুলোকে আটকে রেখে আপাতত আমাদের দিক থেকে গাড়িগুলো ছাড়ছিল। তো আমরা আস্তে আস্তে ওই ডেঞ্জার ধসের এলাকাটার দিকে এগিয়ে গেলাম। আর সেই পাগল নাড়া ওই ভয়ঙ্কর রূপ দেখে মানে সে মন প্রাণ একদম শিহরিত হয়ে উঠেছিল। এরকম রূপ বর্ষাকালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের বদ্রীনাথ সাইডের রাস্তার যে কি ভয়ানক রূপ হতে পারে সেটা এই চোখে না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমরা এত খবরে পড়ি যে এরকম ধস হয়েছে, এরকম ল্যান্ডফল হয়েছে, কিন্তু এরকম দেখিনি কোনোদিন চোখের সামনে। পুরো প্রাণের ঝুঁকি নিয়ে আমরা রাস্তাটা ক্রস করে ঠাকুরের নাম করে আবার এগিয়ে চললাম। তো আমরা আবার চলে এসেছি, কালকে যে রেস্টুরেন্টে ছিলাম ওখানে এসে গেছি আবার লাঞ্চ করতে। তো এখন ডিসাইড হচ্ছে মেনু কি করা যাবে। পাগলা নাড়া পেরিয়ে আসার পর সবাই এখন রিল্যাক্সড খেতে এসছে, এখন ডিসাইড করছি। সব আমরা হয়তো ভাতই খাবো, কিছু লোক পনির পোলাও বিভিন্ন এইসব, এখানে ভেজ চার অপশান নেই তো ওগুলোই খাবে। সুস্মিতাকে দেখো ফটো তুলতে দাঁড়িয়ে গেছে। তো ওই সেম ভিউ কালকে যেটা দেখালাম, এখানে পুরো নদী, সুন্দর অলকানন্দ নদী। বাট আজকে কিন্তু পুরো বৃষ্টি পড়ছে, আমাদের জলদি জলদি খেয়ে বেরোতে হবে, কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে গুপ্তকাশির দিকে। তো গুপ্তকাশি কিন্তু অন্য রুটে, ঠিক আছে, ওটা পুরো ওই সাইডটা মানে অন্য একটা ভ্যালি। তো ওখান দিয়ে পুরো একটা লম্বা রাস্তা আছে। তো ওই জন্য তাড়াতাড়ি খাবো, বেরোবো। তো কী খাচ্ছি দেখাচ্ছি তোমাদের। লাঞ্চে এসে গেছে আর্যর জন্য ধোসা, আর্য রিস্ক নিচ্ছে, মানে ধোসা খাচ্ছে। রাজা অ্যাজ ইউজুয়াল পোলাও খাবে, আরও সবার জন্য পোলাও আছে, না না ভাবি। আর আমাদের জন্য, আমাদের সৌরভের জন্য ভাত, মটর পনির, পনির বাটার মশলা, ডাল, সিম্পল খাবার। ওটাই খাবো, সবাই পেট ভরে লাঞ্চ খেয়ে নিতে হবে, তারপরে আমাদের জার্নি শুরু করতে হবে। এদিকে কিন্তু ফটো সেশন চলছে এখন। ওই ফ্রেন্ডটা না ভাইয়া, Welcome guys, welcome to Gupta. চলে এসেছি আমরা গুপ্তকাশিতে, হোটেল রুদ্র প্লিজ রেস্টুরেন্ট। কটার সময় ঢুকলাম? 10:25। 10:30টার সময়। অন্ধকার রাস্তায়, যে পুরো ধসওয়ালা রাস্তা, বিশাল অ্যাডভেঞ্চার দিয়ে ফাইনালি এসেছি। মানে রাস্তা থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে, অন্ধকার যে টার্নিং, এত বড় গাড়ি নিয়ে টার্ন। হ্যাটস অফ টু দা ড্রাইভার, আমাদের ড্রাইভার ভাইয়া। বিভৎস চালিয়েছে। ওস্তাদজি ল্যান্ডস্লাইড, প্রচুর জায়গায় ল্যান্ডস্লাইড ছিল। তার মধ্যে একটা হচ্ছে পাগলা নালা, যেটা পাগলা নালা তো বাবা, আগে থেকে প্রেডিক্ট করেছিলাম ওই একটা জায়গায় সবথেকে কিন্তু ওখানে বেশি গিয়ে ফেঁসে problem হচ্ছে। হয়। তো সেখানে গিয়ে ফেঁসে গেছি, কিন্তু তাও আমরা 1-1.5 ঘন্টার মধ্যে ওখানে বেরিয়ে বেরিয়ে গেছি। এটা একটা বড় তারপর আরেকটা জায়গা তো আটকাতে হয়েছে তারপর তো ল্যান্ডস্লাইডে। জ্যাম তো হলো, সেখানে ওই সব বিভিন্ন জ্যাম পেরিয়ে বেশি আটকালাম হচ্ছে বিধায়কজি গাড়ির সামনে পিছনে। বিধায়ক সেটাও হয়তো কোনো কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে বলেই আটকে যায়, বাট যাই হোক। তো বিভিন্ন আমাদের লেট হয়ে 10:30টায় পৌঁছেছি। আর কালকে আমাদের বড় একটা মিশন আছে, তাই জন্য এখন আমরা খেতে এসেছি। তো আগে খাবো। আমাদের ফাইনালি কেদার যাত্রা, কেদার যাত্রা। যেটা আমাদের মানে মেন অলরেডি আমাদের প্ল্যান হয়ে গেছে আজকে কিভাবে কি কালকের। তো এত লেট করে এসে আমরা ভোরবেলা বেরোবো, একদম ভোরবেলা বেরিয়ে অ্যাটেম্প অলমোস্ট বাজতে যাচ্ছে 11:20। মেন জায়গা 11:20 সময় রেডি হয়ে 3টের সময় বেরিয়ে পড়তে হবে, 4টের মধ্যে 4:30 ওখানে আমাদের পৌঁছে যেতে হবে। তারপর আধ ঘন্টা লাগে। এরকম বৃষ্টির আবহাওয়া, তো খুব চ্যালেঞ্জিং একটা দিন হবে কালকে, কিন্তু আশা করি সবকিছু সাকসেসফুলি হবে। আর সেটা তোমরা পরের ব্লগে দেখতে হবে। তাই ডিনারটা করে নিই। হর হর মহাদেব, জয় কেদার। জয় কেদার। বদ্রীনাথ তো হয়ে গেছে, কেদারনাথ তো হয়ে গেল, আর 7 কলা পূর্ণ, মানে 16 কলা পূর্ণ। ঠিক আছে, চলো খেয়ে নিই।
এটা একটা রুটি আছে, এখানে ডাল, চানার ডাল, এটা পনির, মটর পনির, আর এখানে একটা সিমুই টাইপের কিছু আছে মিষ্টি, বাট ভালোই খাবার একদম। আমরা এদের সাথে ভাতও করেছি, তো খেয়ে তারপর ঘুমবো। এটা হলো গুপ্তকাশীর ডিনার। তো রেডি, এক্সাইটেড, ভালো করে খেয়ে কালকে কিন্তু মেন ডে, সেটার জন্যই আমরা সবাই এক্সাইটেড। জয় বদ্রীনাথ, জয় কেদারনাথ। কালকে এবার রুমটা দেখাচ্ছি, চলো। তো এই হলো আমাদের গুপ্তকাশীর স্টে। এখন আমাদের প্যাকিং চলছে ডিনারের পর। পুরো ডে প্যাক করতে হবে, ব্যাগ প্যাক করে রাখতে হবে। কালকে আমরা কেদারনাথের উদ্দেশ্যে উঠবো, বড় প্যাক আছে, তাই জন্য 3টায় বেরোতে হবে। এখন অলরেডি 12টা বাজে। ফটাফট আমাদের করে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা ঘুমিয়ে নিতে হবে। কালকে আমাদের মেন ডে, ডে। তো কালকের ব্লগটা তোমরা কেউ মিস করো না কিন্তু। চলো, আজকের ব্লগটা এই অবধি থাকলো। তো দেখলে তোমরা আমরা কীভাবে বদ্রীনাথ দর্শন করলাম, আর কীভাবে একটা মানে বিপদ সংকুল রাস্তা পেরিয়ে আমরা ফাইনালি গুপ্তকাশী পৌঁছালাম। পথে অনেক বিপদ এসেছিলো, ল্যান্ডস্লাইড, বৃষ্টি, মানে জ্যাম, সব রকম পেরিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি মহাদেবের একদম খুব কাছে। এবার জাস্ট প্যাকিং করবো, আর পরের দিনের ব্লগে তোমরা দেখতে হবে কেদারনাথে আমাদের ওঠার পর্বটা। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা টিপে দাও যাতে পরের দিনের ব্লগটা তোমরা দেখতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। জয় বদ্রী বিশাল, বদ্রী বিশালের নাম করে একটু কমেন্ট করে দিও সবাই, যারা দেখলে ব্লগটা, যদি ভালো লেগে থাকে। তো চলো, দেখা হচ্ছে আবার পরে পড়বে কেদারনাথের যাত্রা নিয়ে। কিপ ব্লগিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। চলো, দেখা হচ্ছে। বৃন্দাসী